নমস্কার বন্ধুরা, আমি বিশ্বাশিস প্রধান। তথ্য নিয়ে অনুসন্ধান করতে ভালোবাসি, আপনারা সকলেই সেটা পরিচয় পেয়েছেন আগে। আজকে যে ভিডিওটি নিয়ে এসেছি তা হলো ভারতবর্ষের 10টি প্রধান হিন্দু তীর্থক্ষেত্র। এর আগের আমি একটি ভিডিওতে ভারতবর্ষের 10টি অদ্ভুত মন্দির নিয়ে একটি তথ্যমূলক ভিডিও বানিয়েছিলাম। এবারে নিয়ে এলাম ভারতবর্ষের 10টি প্রধান হিন্দু তীর্থক্ষেত্র নিয়ে। হিন্দু ধর্মের পীঠস্থান আমাদের এই ভারতবর্ষে অসংখ্য পুণ্যতীর্থ রয়েছে, তার পেছনে রয়েছে অনেক পৌরাণিক কাহিনী। এই পৌরাণিক কাহিনীগুলোর মধ্যেই বেশ কয়েকটিকে তুলে ধরেছি আমার এই ভিডিওটিতে। পুরী ধাম ভারতবর্ষের 4টি প্রধান ধামের মধ্যে বঙ্গোপসাগরের কূলে অবস্থিত পুরী ধাম অন্যতম। পুরীকে বলা হয় পুরুষোত্তম ক্ষেত্র। এখানে স্বয়ং ভগবান বিষ্ণু জগন্নাথ রূপে বিরাজিত। এই জগন্নাথ মন্দিরকে ঘিরে অনেক গল্প পুরাণে আছে। তার মধ্যে একটি গল্পে জানা যায়, রাজা বিদ্যাপতি উড়িষ্যার এক শবরের ঘরে জগন্নাথ দেবের নীলমাধব মূর্তি দেখে বিষ্ণু ভক্ত সূর্যবংশীয় রাজা ইন্দ্রদুম্নকে জানালে তিনি তার মূর্তি গড়তে উদ্যোগী হন। বৃদ্ধ সূত্রধরের বেশে উপস্থিত হওয়া বিশ্বকর্মাকে তিনি তার মনোবাঞ্ছার কথা জানালে বিশ্বকর্মা একটি শর্তে মূর্তি গড়তে রাজি হলেন। সমুদ্রে ভেসে আসা এক চতুর্ভুজ দারুখণ্ড নিয়ে তিনি বদ্ধ ঘরে মূর্তি বানাবেন এবং ওই সময়ে ওই ঘরে কেউ প্রবেশ করতে পারবে না, এই শর্তটি তিনি রাখলেন। এইভাবে 14 দিন হওয়ার পর 15 দিনে তিনি রাজা থাকতে না পেরে ঘরে প্রবেশ করেন ও প্রভু জগন্নাথকে অসম্পূর্ণ অবস্থায় দেখতে পান। পরে স্বয়ং ব্রহ্মা এই অসম্পূর্ণ মূর্তি স্থাপন করে এতে প্রাণ প্রতিষ্ঠা করেন এবং এটি জগন্নাথ মন্দির রূপে প্রতিষ্ঠিত হয়, যেটি বর্তমানে আমরা দেখতে পাই। বদ্রীনাথ পুরাণে বলে শ্রী বিষ্ণু 4 ভাবে বিশ্বে প্রতিভাত হন: বদ্রীনাথে ধ্যান, রামেশ্বরে স্নান, পুরীধামে ভোজন ও দ্বারকায় শয়ন। এই স্থানের পুরাণ মাহাত্ম্য খুব একটা জানা যায় না। মনে করা হয় এই স্থানে শ্রী বিষ্ণু তপস্যা করাকালীন প্রচণ্ড ঠান্ডা অনুভব করলে লক্ষ্মী দেবী বদ্রী গাছের রূপ ধারণ করে তাকে ঠান্ডা থেকে রক্ষা করেন। লক্ষ্মী দেবীর এই কাজে খুশি হয়ে বিষ্ণু এই জায়গার নাম দেন বদ্রিকা আশ্রম। লোককথা অনুযায়ী শঙ্করাচার্য এখানে তপস্যা করতে এসে এক তপ্তকুণ্ডে পড়ে থাকা বদ্রীনাথের বিগ্রহ তুলে এখানকার এক গরুর গুহায় প্রতিষ্ঠা করেন ও মঠ গড়ে তোলেন। রামেশ্বরম পুরাণ থেকে জানা যায়, রাবণকে হত্যা করে সীতাকে নিয়ে আসার সময় রামচন্দ্রের সাথে মহামুনি অগস্ত্যের দেখা হলে তিনি রামচন্দ্রকে ব্রহ্মহত্যার পাপের কথা জানান। সেই পাপ থেকে মুক্তির জন্য রামচন্দ্র এখানে শিবলিঙ্গ স্থাপন করে পুজোর মনস্কামনা করেন। পুজো করার জন্য হনুমানজি হিমালয় থেকে শিবলিঙ্গ আনতে চান, কিন্তু তার ফিরতে দেরি হওয়ায় রামচন্দ্র সীতাদেবীর হাতে তৈরি বালির শিবলিঙ্গকেই এখানে প্রতিষ্ঠা করেন এবং সেটাকেই পুজো করেন। এই লিঙ্গই রামেশ্বরম নামে পরিচিত এবং এই লিঙ্গের নাম থেকে ওই জায়গাটির নামও রামেশ্বরম হয়েছে। দ্বারকা ভারতের পশ্চিম প্রান্তে আরব সাগরের তীরে অবস্থিত শ্রীকৃষ্ণের এই দ্বারকা নগরী। পুরাণ থেকে জানা যায়, একদা ভগবান ব্রহ্মার সারা বিশ্ব ব্রহ্মাণ্ডকে পরিমাপ করার ইচ্ছে হলে তিনি বিশ্বে একটি কুশ নিক্ষেপ করলেন। এই কুশ এই দ্বারকা নগরীতে এসে পড়লে এর নাম হয় কুশস্থলী। দাপর যুগে রাজা কংসকে হত্যা করার পর শ্রীকৃষ্ণ মগধরাজ জরাসন্ধের হাত থেকে নিজ প্রজাদের রক্ষা করার জন্য এখানে একটি নগর স্থাপন করে বসবাস শুরু করেন। এই নগর বারবার সমুদ্রগর্ভে তলিয়ে গেলেও বর্তমান দ্বারকা নগরের পত্তন করেন গাইকোয়াড়ের রাজারা।
এখানকার মন্দির হিন্দুদের একটি অতি পবিত্র তীর্থক্ষেত্র। বারাণসী। কাশী বারাণসীর ইতিহাস ও পুরাণ সংক্ষেপে বলা সম্ভব নয়। অবিমুক্ত এক মহাতীর্থক্ষেত্র হল এই বারাণসী। স্বয়ং শিব এখানে লিঙ্গের প্রতিষ্ঠা করেন। মনে করা হয় শিব পার্বতী মন্দার পর্বতে অবস্থান করতে চলে গেলেও কাশীতে তিনি তার লিঙ্গ রূপ স্থাপন করে যান। আবার একটি ঘটনায় জানা যায় ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বরের মধ্যে একদা যুদ্ধ বাঁধলে মহেশ্বর ব্রহ্মার এক মাথা কেটে নেন এবং তা তার হাত থেকে এই জায়গাতেই পড়ে যায়, যা একটি পবিত্র তীর্থক্ষেত্র। বৈষ্ণোদেবী। জম্মুর কাটরায় অবস্থিত এক গুহায় অবস্থিত সৃষ্টি স্থিতি প্রলয়ের অধিষ্ঠাত্রী এই বৈষ্ণোদেবী। পৌরাণিক মতে রামেশ্বরমের এক পূজারী কন্যা পাহাড়ের পাদদেশে একটি আশ্রম তৈরি করে বিষ্ণুর তপস্যা করেন ও আশীর্বাদ পান যে তিনি কল্কি অবতারের জন্য ত্রিকুট পাহাড়ের শীর্ষে কলিযুগে অপেক্ষা করবেন। এটি বর্তমানে হিন্দু তীর্থযাত্রীদের একটি পবিত্র তীর্থক্ষেত্র। কুম্ভ মেলা। কুম্ভ শব্দের অর্থ হল কলসি। গঙ্গা, যমুনা ও সরস্বতী নদীর সঙ্গমস্থলে প্রতি 12 বছর অন্তর পূর্ণাঙ্গভাবে অনুষ্ঠিত হওয়া পৃথিবীর বৃহত্তম এই মেলা হিন্দু তীর্থভ্রমণের এক অতি পুণ্য স্থান। পুরাণ অনুসারে সমুদ্র মন্থনের সময় উত্থিত অমৃত কলস নিয়ে দেবতা ও দানবদের মধ্যে বিবাদ বাঁধলে দেবতারা তা নিয়ে পালিয়ে যায় ও এই পালানোর সময় 4টি জায়গায় ওই অমৃতের ফোঁটা পড়ে যায়। এই 4টি জায়গাতেই কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়। হরিদ্বার। উত্তরাখণ্ডের হরিদ্বার একটি পবিত্র হিন্দু তীর্থক্ষেত্র ও কুম্ভ মেলার একটি স্থান। মনে করা হয় গরুড় যখন অমৃত কুণ্ড নিয়ে উড়ে যাচ্ছিলেন তখন এক ফোঁটা অমৃত এখানকার ব্রহ্মকুণ্ডে পড়ে যায়। এই ব্রহ্মকুণ্ড এখানকার হরকি পৌরীতে অবস্থিত, তাই হরকি পৌরী হল হরিদ্বারের সবচেয়ে পবিত্র ঘাট। বিশেষ তিথিতে এখানে গঙ্গা নদীতে স্নান করলে সর্ব পাপস্খলন হয় বলে মনে করা হয়। 51 সতীপীঠ বা শক্তিপীঠ। একদা প্রজাপতি ব্রহ্মা শিব ও শক্তির উপাসনা করেন এই সৃষ্টির উন্নতিকল্পে। যজ্ঞের পর তিনি শিব ও শক্তির বিয়ে দিতে চান। এদিকে ব্রহ্মা ছিলেন শিবের অভিশাপে অভিশপ্ত, তাই এর প্রতিশোধ নিতে ব্রহ্মাপুত্র দক্ষ শক্তিকে আপন মেয়েরূপে পেতে চান ও শিবের সাথে বিয়ে দিতে নারাজ হন। এক যজ্ঞে রাজা দক্ষ সকলকে আমন্ত্রণ জানালে শিবকে না আমন্ত্রণ জানিয়ে তাকে চরম অপমান করেন। এই অপমান সহ্য করতে না পেরে শক্তি তথা সতী মৃত্যুবরণ করেন। সতীর এই মৃত্যু সহ্য করতে না পেরে সতীর দেহ নিয়েই শিব ভয়ঙ্কর তাণ্ডব লীলা শুরু করেন। এই তাণ্ডব থেকে সৃষ্টিকে রক্ষার জন্য সকল দেবতা বিষ্ণুর শরণাপন্ন হলে তিনি তার সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ 51টি খণ্ডে টুকরো করে দেন। এই 51টি খণ্ড যে যে জায়গায় পড়ে সেগুলি এক একটি সতীপীঠ। এগুলি হিন্দু তীর্থযাত্রীদের কাছে খুবই পবিত্র তীর্থভূমি এবং প্রতিটি সতীপীঠেই দেবী শক্তি তার ভৈরব শিবের সাথে পূজিতা হন। অমরকণ্টক। হিন্দুদের অন্যতম পবিত্র নদী হল নর্মদা, যা মধ্যপ্রদেশের অমরকণ্টকে উৎপন্ন হয়েছে। এর জল স্পর্শ করলে কোটি তীর্থ ভ্রমণের সমান জল স্পর্শ হয়। এই নদীর সম্পূর্ণ পরিক্রমা করা এক পবিত্র তীর্থভ্রমণ হিন্দুদের কাছে। পুরাণ অনুসারে শিবের তাণ্ডব নৃত্যের সময় শিবের দেহ বিগলিত ঘাম একটি কুণ্ডে জমা হয়। এই কুণ্ড থেকে সৃষ্টি হয় এক দিব্য জ্যোতির্ময়ী বালিকার। শিব তাকে আশীর্বাদ দেন যে তার উৎপত্তি ধরিত্রীকে শস্য শ্যামলা রাখতে ও পাপীকে পাপমুক্ত রাখতে হয়েছে। অমরকণ্টক তীর্থ এক অত্যন্ত পবিত্র তীর্থ বলে মনে করা হয়। তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। এই তীর্থক্ষেত্রগুলি ছাড়াও আরও অজস্র তীর্থক্ষেত্র আমাদের ভারতবর্ষে রয়েছে, যেগুলি পরে কোনো ভিডিওয় হয়তো জানাবো। আপাতত বিদায় নিলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান, আর ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও
ও শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।